দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল বের হয়ে আসলেন, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলতেছি। নবী আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি তোমাদের ব্যাপারে? নবীজি বললেন, আশিরকুল খাফি, গোপন শিরিক করা, এটা দাজ্জালের চেয়ে বেশি ভয় করি। তোমরা গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা, বলি নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব আদেশ দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। উদ্দেশ্য শিরিক করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সাক্ষী স্বয়ং আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ সাক্ষী দেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং ফেরেশতাগণ এবং আলেমগণও সাক্ষী দেয়। যাদের এলেম আছে, এলেম ওয়ালারা, তারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো আল্লাহর ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, সেটা মৃত্যু পর্যন্ত। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদ্দেশ্য শিরিক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো যাবে না। সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন অংশীদার না বানায়, কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শিরিক মহা জুলুম। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, যে শিরিক করবে আর অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বিপরীতে কেউ যদি শিরিক ছাড়া মারা যায়, সে একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন,
বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক করা ছাড়া মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। মুসা নবী তার জাতিকে ডেকে বলতেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা। বাছুরকে তারা উপাস্য বানিয়েছে, তো বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের প্রতি জুলুম করলা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে যারা শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাদের জন্যই নিরাপত্তার ঘোষণা। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। লোক দেখানো ইবাদত, এটাও শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। লোক দেখানো ইবাদতকারী মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যাও তাদের কাছে যাও, যাদের দুনিয়ার মধ্যে তোমরা দেখানোর জন্য ইবাদত করতা। যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা, তাদের কাছে যাও। যাওয়ার পর দেখো, খোঁজ করে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আমি আল্লাহ প্রতিদান দিব না, কারণ ইবাদত তো আমার জন্য করো নাই, যাদের জন্য করছো তাদের কাছে গিয়ে প্রতিদান খোঁজো, যাও। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করুন। হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আছে, خرج النبي صلى الله عليه وسلم فقال أيها الناس إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, বের হওয়ার পর বললেন, হে মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে নামাজ পড়ে, মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজ অনেক সুন্দর। তো মানুষের বাহবা কামাই করার জন্য যে লোক দেখানো ইবাদত করে, নবীজি বলেন, ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক বলি, নাউযুবিল্লাহ। সহিহুত তারগীব 30 নম্বর হাদিস। এই হাদিসে আসছে গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। সাহাবায়ে কেরাম বলেন, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল বের হয়ে আসলেন, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলতেছি। নবী আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না
যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি। আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি তোমাদের ব্যাপারে? নবীজি বললেন, আশিরকুল খাফি, ও গোপন শিরিক করা, এটা দাজ্জালের চেয়ে বেশি ভয় করি। তোমরা গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা। বলি নাউজুবিল্লাহ।